যদি আপনার গন্তব্যের মধ্যে প্রত্যেকদিন 1 ঘন্টা 2 ঘন্টার জ্যাম এবং আপনাকে পিলিয়ন সহ এবং মালপত্র ক্যারি করতে হয়, তাহলে স্পোর্টস বাইক ভুলেও আপনার জন্য না। রান্নাঘরে কিছু কাজ গুছাইতেছি, শেক বা এগুলা খাওয়া হয়, ওগুলো গুছায় দেন ব্যাগে ঢুকাইছি। অ্যান্ড আজকে অনেকদিন পর একটা ঘড়ি পড়তে চেয়েছিলাম অন্যটা, কিন্তু পড়ছি এটা মেবি ফার্স্ট ট্র্যাকের ইন্ডিয়া থেকে কিনছিলাম এরকমটা মনে হয়। ফার্স্ট ট্র্যাকের ঘড়ি কালেকশন আমার বেশ কয়েকটা আছে, এছাড়াও আমার অন্যান্য কিছু ফসিল বা ক্যাসিও আরও কী কী ব্র্যান্ডের ঘড়ি কালেকশনে আছে, ভুলেও গেছি। আসলে ঘড়ি অনেকদিন পরা টরা হয় না, এই কারণে ঘড়ি নিয়ে ওরকম ছিল না। তবে এই ঘড়িগুলো আমি ড্রাই ক্যাবিনেটে রাখছিলাম অ্যান্ড পাওয়ার অফ করে রাখছিলাম, যে কারণে এখনো ভালো আছে, সুন্দর টিকটিক করে ঘুরতেছে না, হ্যাঁ সুন্দর টিকটিক করে ঘুরতেছে অ্যান্ড সময়ও ঠিক দেখাইতেছে। এখন কথা হচ্ছে, যে জিনিসগুলো লাগে না বা যে জিনিসগুলো বাস্তবসম্মত না, ওই জিনিসগুলো আসলে রাখা কি ঠিক? শখ থাকলে রাখা ঠিক, কিন্তু যদি মনে করেন না এটার আপনি ওইভাবে চিন্তা করতেছেন যে এটার বদলে এমন কিছু আনা উচিত যেটা কাজে লাগবে, তাহলে ওই জিনিসগুলো রাখা ঠিক না। ঠিক ওরকম হচ্ছে একটা ব্যাপার স্পোর্টস বাইক, যেটা আমি রিসেন্ট কিনছি। আজকে আমি নর্মাল লাইফে স্পোর্টস বাইকের ব্যবহার দেখাবো, আজকে আমি স্পোর্টস বাইক নিয়ে বের হবো, নর্মাল লাইফের যে চলাফেরাগুলো ওগুলো করবো। এটা টাইমটা ঠিক করতে হবে। কি যেন বলতেছিলাম, ও আচ্ছা হ্যাঁ, ঘড়ি। এই ঘড়িগুলো আসলে একটু কেমন যেন ব্যাকডেটেড হয়ে যেতেছে আমাদের বাইকারদের কাছে। অফিসিয়ালি এই ঘড়িগুলো এখনো চলে, এখন হলো যে স্পোর্টস বা ওই টাইপের কমান্ডো অথবা হচ্ছে অ্যাপেল ওয়াচ এগুলো আসার পর এগুলো এত ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে আর মোবাইলের সাথে কানেক্টেড অ্যান্ড বিভিন্ন জিনিস এত ভালো দেখাচ্ছে যে এখন এই ধরনের ভারী ঘড়িগুলো আর মানুষ ওইভাবে ব্যবহার করতে চায় না। ঠিক ওই জেট ধরেই আসলে ঘড়িগুলো কালেকশন করছিলাম। হয়তো আগামী 10 বছর পরে এগুলার ভ্যালু আবার আসবে বা আবার কিছু একটা হবে, একটা ঘড়ির দামও খুব একটা কম না। বাট ব্যাপার হচ্ছে এগুলা এখন ওই যে ঝাঁকিতে মনে হয় যে আসলে এত ভারী ঘড়ি, একসময় যত বড় ঘড়ি তত ভাব। চেঞ্জ হয় আসলে, মানুষের চয়েসও চেঞ্জ হয়, মানুষের অনেক কিছু চেঞ্জ হয়। আর এই অপোজিট ডিরেকশন থেকে লাইট পড়ার কারণে আমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেতেছে, কিরকম যেন বাজে লাগতেছে, চেহারার মধ্যে ঘাম ঘাম একটা ভাব। চলেন আমরা মোটো ভ্লগিংয়ে যাই, আর মোটো ভ্লগিংয়ে গিয়ে বাকি কথা আপনাদের সাথে বলি, কারণ এই আলোতে কথা বলতে আমার মোটেও ভালো লাগতেছে না। আর 15টা নিয়ে বের হবো আজকে, কারণ বাইকটা কিনে ওইভাবে চালানো হয় না। আর আসলে যেটা বলতেছিলাম, আসলে এই ঘড়ির মতো বেশ যদি প্রয়োজনীয় কিছু না হয় তাহলে এটা কম ব্যবহার করা হবে, এটাই নর্মাল। ঠিক ওরকম হচ্ছে R15, এটা একটা ফ্যান্সি টাইপের বাইক, এটা চালানোর মধ্যে অনেক মজা যেমন সত্যি, ঠিক ওরকম এটা রেগুলার লাইফে রেগুলার চালানোর বাইক না। তারপর আজকে আমি নিয়ে বের হবো আর আপনাদের বলবো যে আসলে কতটুকু যদি আপনার রেগুলার দৌড়াদৌড়ি হয় তাহলে এই বাইকটা আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে একটু বগুড়ার দই আছে, যেটা হচ্ছে নাবিল বাসের যেই ওই সে উত্তরবঙ্গে একটা বড় রেস্টুরেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প আছে, ওখান থেকে আনা, গিফট পাইছিলাম। অ্যান্ড এটা আজকে নিয়ে যাব ভাই ব্রাদারদের খাওয়ানোর জন্য। হাইওয়ে রেস্টুরেন্ট, কী লেখছে এটা, CHONK, চঙ্কা, চঙ্কা, SHER, শেরপুর, বগুড়া। হটলাইনও দেওয়া আছে, ফোন দিয়ে আমার কথা কেউ বললেন না। এটা নিব কীভাবে? এটা নেওয়ার জন্য আমার একটা পিলিয়ন লাগবে। অ্যান্ড যদি জিজ্ঞেস করেন কে সেই পিলিয়ন, তাহলে আমি বলবো যখন ভিউ হবে বিলিয়ন তখন দেখতে পারবেন পিলিয়ন। আচ্ছা চলেন রওনা হই। দেখেন, রেগুলার লাইফে আপনার মুভমেন্ট যদি কম হয়, যেমন আমার একটা বন্ধু আছে সঞ্চয়, অ্যান্ড সঞ্চয় ভাই R15M অনেক দিন চালাইছে, অ্যান্ড ওনার কাছে এখনও পর্যন্ত R15Mটা এত ভালো লাগে যে ওই বাইকটা উনি মিস করে। কারণ কি, ওনার হচ্ছে প্রত্যেক দিন একটাই গন্তব্য ছিল, উত্তরা বাসা থেকে গুলশান যে ওনার ব্যাংক, ওই ব্যাংকে আসা এবং ব্যাংক থেকে আবার ছুটির পরে উত্তরা চলে যাওয়া। এতটুকু রাইড এনজয় করাই যায়। এখন আমার গন্তব্য দেখেন, আমার গন্তব্য এখন কিন্তু অনেক কম। আমি চাইলে এখন স্পোর্টস বাইক, কী করলো ওনারা এটা, আমি চাইলে এখন স্পোর্টস বাইক চালাইতেই পারি, কারণ আমার গন্তব্য এখান থেকে জিম থেকে বিভিন্ন বাইকের শোরুম সব কাছাকাছি, ওরকম জ্যামে পড়তে হয় না। যদি আপনার গন্তব্যের মধ্যে প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টার জ্যাম এবং আপনাকে পিলিয়ন সহ এবং মালপত্র ক্যারি করতে হয়, তাহলে স্পোর্টস বাইক ভুলেও আপনার জন্য না। এই কারণে আমাদের দেশের অল্প কিছু বাইক আছে, ওই বাইকগুলোর মধ্যে থেকেই আপনাকে সিলেক্ট করতে হবে কোন বাইকটা কী কাজের জন্য আপনার। এখন আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন রকম বাইক রাখছি, তাই না? দেখেন, হাইওয়ের বেস্ট পারফরমেন্স বাইক আমার কাছে মনে হয় F250, সেটা আমি হাইওয়েতে নিয়ে যাই, টুকটাক শহরের ভিতরেও চালাই, কারণ ওটার পারফরমেন্স আমার ভালো লাগে। অ্যান্ড এই R15টা নিচ্ছি যে এরকম টুকিটাকি চালানো, 300 ফিটে হয়তো মাঝে মধ্যে যাব, একটু টান দিব, এই সমস্ত কাজের জন্য। অ্যান্ড MT-15 আছে একদম রেগুলার সব কিছু করার জন্য। একটা FZ নিয়ে রাখছি, ওইটা আসলে এখনও পর্যন্ত বের করা হয় নাই, তবে খুব তাড়াতাড়ি মনে হয় ওই বাইকটা বের হবে, দেখা যাক, মানে হবে আর কি। এরকম আর কি। তবে আমি এত বাইক রাখবো না, আগেই তো বলছি, আমি হয়তো একটা স্পোর্টস বাইক অ্যান্ড একটা গাড়ি, অথবা একটা স্কুটার, একটা গাড়ি, অথবা একটা নেকেড স্পোর্টস বাইক অ্যান্ড একটা গাড়ি, এই রাখার ইচ্ছা আছে আমার। অ্যান্ড চলেন একটা অন্যায় করি। ইয়ো 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 ইয়ো। আচ্ছা, এখানে আমি ওনাদেরকে বলছিলাম দই নিয়ে আসছি, আমরা সবাই এখানে দই খাবো। এই হচ্ছে সেই দই,
এই দইয়ের মধ্যে স্পেশাল যে কি আছে এটাই জানি না, শুধু এইখানে বাবল উঠছিল, এগুলা লস হয়ে গেছে। এই জায়গায় তো মাল নাই, দেখছেন? ফুল ক্রিম ভাই, ফুল ক্রিম, স্পেশাল হচ্ছে এটা। মিষ্টি অনেক। এই মাল বগুড়ার দই বইলা মানুষ কেন খায় আল্লাহ খোদা ভালো জানে। মোটেও টেস্টি না, আমার কাছে টক দই ভালো লাগে। আর হলো এই একটা নতুন বাইক আসছে F250 দেখলাম এখানে, এটা দেখতে একের পর এক কাস্টমার আসতেছে, আর আমরা এই কয়েকজন বৈশা এতটুকু শেষ করতে পারছি। মানে আমরা কেউ সুগার লাভার না, যে কারণে এইটুকু খেয়ে সবাই টায়ার্ড হয়ে গেছি। বুঝেন অবস্থাটা। এটা কিন্তু খুব বেশি বড় না, আমার আঙ্গুলের হাতের সাইজ দিয়ে দেখেন যে কতটুকু। এতটুকু মাল খাইছি আমরা, 1 2 3, আর আমি একজন 4 জন, আর ওই একজন 5 জন। 5 জনে এইটুকু খাইতে পারছি, বাকিটুকু রয়ে গেছে। দেখেন 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 কি পরিমাণ ঘোলা। এই ঘোলাটারে পরিষ্কার করে দিই। ইয়ো 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 ইয়ো, আরেকবার ঘোলা হবে, দেন আবার পরিষ্কার হবে। এসির মধ্যে হেলমেটটা রেখে গেছিলাম হচ্ছে জিমে, আর এখন আমরা এটা নিয়ে আরেকবার বের হবো, কথা হবে। তার আগে আমি একটা কালার দেখাই। এই বাইকটার কালারটা আমার এত ভালো লাগে, কিন্তু এটা শুধুমাত্র 160-র মধ্যেই পাওয়া যায়। এটা 250-র মধ্যে এই কালারটা এখন আসে নাই। যদি 250-তে এই কালারটা আসতো তাহলে ইচ্ছা ছিল যে এইরকম কালারের একটা বাইক কেনার। তবে আমরা স্পোর্টস বাইক নিয়ে কথা বলতেছি আজকে, স্পোর্টস বাইকেই থাকি। এই দইটা মজা, দই নিয়ে যা বলছি না বলছি, বগুড়ার দই মজা। আর একটা জিনিস মনে রাখবেন, মজা কোনো জিনিস স্বাস্থ্যসম্মত হওয়ার সম্ভাবনাটা কমই থাকে। এই জন্য আমরা যারা হেলদি ফুড খাওয়ার ট্রাই করি, তারা ওই বেমজাটাকেই আসলে আমাদের টেস্টটা ওইভাবেই অভ্যাস করে নিই, যাতে ওই জিনিসটার মধ্যে আমরা মজা খুঁজে পাই আর কি। তো যেটা বলতেছিলাম ভাই, স্পোর্টস বাইক নিয়ে আমি অনেক ভিডিওই বানাইছি। স্পোর্টস বাইক এটা রেগুলার চালানোর বাইক না, কারণ চালানোর আগে একটা বাইকের আগে একটা স্পোর্টস কথা অ্যাড করে দেওয়া হয়েছে। আপনি এই ধরনের রাস্তায় চালাইলে দেখেন না, মানে গুজা হয়ে রয়েছেন আপনি, তাই না? তো পা নামাইতে হবে বারে বারে। যখন আপনার পাটা এভাবে ফুট রেস্টে থাকবে, অ্যান্ড আপনি ট্যাঙ্কটা হচ্ছে হাঁটুর এই জায়গাটা থাই দিয়ে ধরে রাখবেন, তখন কিছুটা হইলেও আপনি হাতের শকটা বা হাতের যেই চাপটা ওইটা বডিতে নিয়ে আসতে পারবেন, তো কোমরে চাপ পড়বে। আর আপনি যখন গুজো হয়ে থাকবেন, তখন হচ্ছে যদি ক্যামেরা লাগানো থাকে তাহলে তো কথাই নাই, ক্যামেরা ছাড়াও হেলমেটের ভারটা আসলে একটু অন্যভাবে আপনার ঘাড়ের উপরে চাপ ফেলবে। এটা এক। আরেকটা ব্যাপার কি জানেন, প্রত্যেকটা বাইক কি চালাবেন ওইটার সাথে মিল রেখে, এত জ্যাম কেন, এই পাশে যাই, ওইটার সাথে মিল রেখে না হেলমেটও বানানো আছে। যেমন অ্যাডভেঞ্চার হেলমেট আছে, ডার্ট বাইকের জন্য ডার্ট বাইকের হেলমেট আছে, কমিউটিং রেগুলার করার জন্য কমিউটার হেলমেট আছে, যেটা হাফ এবং ফুল দুই রকম হয়। অ্যান্ড স্পোর্টসের জন্য যে হেলমেটগুলো, ওইগুলো ওইভাবেই ব্যালেন্স করা হয় যাতে ওইটা পরে আপনি স্পোর্টস করতে, মানে আপনি স্পোর্টস বাইক রাইড করতে পারেন, গুজো হয়ে বসে বাতাস কেটে যাতে আগাইতে পারেন। সব কিছুর জন্য এগুলো আসলে যদি জানা থাকে তাহলে হয়তো অনেকটা ইজি হবে আপনার জন্য। কিন্তু এর মানে এই না যে আপনি কমিউটার বাইকের মজা স্পোর্টস বাইকে পেয়ে যাবেন। অ্যান্ড স্পোর্টস বাইক ইজ ফান, এটা যেমন সত্যি। অ্যান্ড বাইকিং ব্যাপারটাই যদি আপনি আপনি ফান হিসেবে নেন, তাহলে স্পোর্টস বাইক এটা অন্য জিনিস ভাই। তা না হলে কি এই সমস্ত বাইক চালায় মানুষ বান্দরবন, সাজেক, থানচি, এই যে নতুন যে জায়গাগুলা কেওক্রাডং এগুলা কি চলে যাইতেছে ভাই? তো এগুলাতে যেহেতু মানুষ যেতে পারতেছে, তার মানে এটা প্যাশন থেকে, একটা মজা থেকে মানুষ চলে যেতে পারতেছে। তো স্পোর্টস বাইক অবশ্যই ফান, স্পোর্টস বাইক অবশ্যই বাংলাদেশের মার্কেটে বা পৃথিবীর মার্কেটে চলবে। কিন্তু আমাদের ঝামেলা যেটা হয়েছে, আসলে আমাদের মাথাপিছু আয় এবং আমাদের শখ পূরণের অ্যাবিলিটিটা আসলে এমন একটা জায়গায় আটকানো যে আমরা চাইলেই না সব কিছু ওইভাবে ইজিভাবে করে ফেলতে পারি না। তো এইখানে হচ্ছে সমস্যা। আমাদের দেশে একটা বাইক যে টাকা দিয়ে কিনতে হয়, 5 থেকে 7 লাখ টাকা দিয়ে একটা স্পোর্টস বাইক আমাদের এখানে কিনতে হয়, যেখানে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে 10 থেকে 12 লাখ রুপি খরচ করলে আপনি অনেক হায়ার সিসি বাইক কিনতে পারবেন। 7 লাখ 8 লাখ রুপি খরচ করলেও আপনি হায়ার সিসি বাইক কিনতে পারবেন। তো ওই তুলনায় আমরা আসলে মাল পাচ্ছি ছোট ছোট, টাকা যাচ্ছে বড় বড়। এটা একটা সমস্যা। এই সমস্ত কারণে হচ্ছে আমরা দেখা যায় যে 2টা বাইকও সবাই রাখতে পারি না। একটা বাইকের মধ্যে আমাদের স্বপ্নটা ফুলফিল পূরণ করতে হয়, এই জন্য আমাদের বডির উপরে প্রেশারটা যায়, তাই না? একটা স্পোর্টস বাইক আমরা কিনতেছি, এটা নিয়ে সকল শখ পূরণ করতে গিয়ে অন্যান্য সব প্রেশারগুলো আমাদের নিতে হইতেছে। এই হলো অবস্থা। অ্যান্ড প্রত্যেকটা পার্টস অ্যান্ড সব কিছুর দাম সব মিলে ভাই, একটা নর্মাল বাইকের পার্টস আর একটা প্রিমিয়াম বাইকের পার্টসের প্রাইস তো এক হবে না। তো সার্বিক দিক থেকে দেখা যায় আমরা একটু ধরাই খেয়ে যাই। তবে তারপরেও বলবো, আসলে স্পোর্টস বাইক যাদের শখ তাদের ব্যাপারটা ওরকমই থাকবে। অ্যান্ড আল্লাহর এই দুনিয়ায় আল্লাহ নিয়মটা এত সুন্দরভাবে বানাইছে যে বয়সের একটা সময় পর্যন্তই আপনার স্পোর্টস বাইক ভালো লাগবে, আর তারপরে গিয়ে আপনার যখন বয়স হবে তখন দেখবেন যে আপনার পছন্দও চেঞ্জ হবে, পারিবারিক দায়িত্ব যখন আসবে। এই তো আমি সব কিছুর পরে ভাই একটা কথাই বলবো, অলওয়েজ সাবধানে বাইক চালাবেন। এই যে এরকম জ্যাম জটলা এগুলো পার হয়ে কিন্তু বাইক নিয়ে কিন্তু বের হয়ে যেতেছি, তাই না? সব ঠিক আছে, আপনি আস্তে চালাবেন, ছোট রাস্তায় চালাবেন, ছোট ছোট অ্যাক্সিডেন্ট হবে, বাইকের উপর দিয়ে যাবে, আপনার উপরে দিয়ে যাবে, হালকা পাতলা। কিন্তু যখনই আপনি
স্কিলড হবেন, আপনি অনেক স্কিল ডেভেলপড একটা মানুষ হবেন, আপনি অনেক ভালো বাইকার হবেন, তখন কি হবেন জানেন? মানে ছোট ছোট মানুষ ভুলগুলাও ছোট ছোট করে, বড় বড় মানুষের ভুলগুলো অনেক বড় বড় হয়। তো যেখানে এই গল্পের শেষে বা কথার শেষে আমি একটা কথাই বলবো যে যেই বাইকই চালান, যেই বাইকই চালান, বি কেয়ারফুল, কারণ বাসায় আপনার জন্য অনেকে অপেক্ষা করেন, যারা বিয়ে করেন নাই তাদের জন্য ফ্যামিলি মেম্বার অপেক্ষা করেন। অ্যান্ড আরেকটা জিনিস, আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আপনি মারা গেলে আপনার বউ হবে বিধবা, আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি যদি এরকম একটা উল্টাপাল্টা করতে গিয়ে মারা যান, আপনার জামাই হবে বউহারা, তাই না? তো সবার দিকে খেয়াল রাখতে হবে, বাচ্চা কাচ্চা, আর আপনি যদি নিজেই বাচ্চা কাচ্চা হন, আপনার বাবা মা, সব দিকে খেয়াল রাখতে হবে। তো সামঞ্জস্য করে চললেই হচ্ছে আপনি একজন আসল পুরুষ। আর যদি আপনি ওই পাগলামি করে সবার আগে গিয়ে মনে করেন যে আমি আসল পুরুষ ভাই, তাহলে আপনি আপনার চেয়ে বোকা বা বোকার স্বর্গে আপনি আসলে বসবাস করতেছেন। সব কিছুর পর একের পর এক শখ পূরণের ধান্দা করতে হবে। একটা বাইক নিয়েই একদম চালায়া জীবন যৌবন উজাড় করে দেওয়ার কিছু নাই। পৃথিবীতে অনেক বাইক আছে, সব বাইকের মজা নেন আস্তে আস্তে, সব ধরনের। একসময় হয়তো বাইক থেকে আপনার পছন্দ গাড়িতে যাবে, সব কিছুর মজা নিতে হবে, ঠান্ডা মাথায় নিতে হবে। আর এই বাইক তো আমাদের আছে, এটা নিয়ে ভিডিও আসবে। তবে একটা কথা বলে রাখি, এই বাইক নিয়ে যদি আপনারা কেউ এরকম মনে করেন যে আমি রাঙামাটি বান্দরবন ঘুরতে যাব, ভাই না। ওই একটা সময় ছিল, আমারও ছিল, আমিও বুঝতাম না যে আসলে কোন বাইক নিয়ে কই যাইতে হবে। জেএস ফিল্মসে দেখছি যে হায়াবুসা নিয়ে পাহাড়ে চলে গেছে, তা আমিও R15 V3 থাই এডিশন নিয়ে চলে গেছি সাজেক। অ্যান্ড এসে 3 মাস অসুস্থ ছিলাম ভাই, পিলিয়ন সহ ঘাড়ে ব্যাগ নিয়ে গেছি, ব্যাগের ভিতরে জামা কাপড় অ্যান্ড ফুল ক্যামেরা সেট আপ, লেন্স সব, মানে A7 III ক্যামেরা, লেন্স টেন্স সহ নিয়ে আমি সাজেক চলে গেছি। পিছনে শামিম, ওর পিছনে একটা ব্যাগ। রাস্তায় এমন বাজে অবস্থা হয়েছে, হাতটা তো অবশ্য হয়ে যায়। শামিম বলে ভাই আর পারতেছি না, একটু ব্রেক নেন। এই সমস্ত গেলা পাগলামি আসলে, এগুলা একটা যখন আমরা না জানি তখন এই পাগলামিগুলো করি, বাট এখন যেহেতু জানি এখন আর পাগলামি করা যাবে না, এবং আপনাদেরকেও বাজে কিছু শেখানো যাবে না যে এই করেন বা ওই করেন। স্পোর্টস বাইক নিয়ে পাহাড়ে যদি ট্র্যাকিং মানে ওই সমস্ত রাস্তায় চালানোর ইচ্ছা থাকে, বাইকটারে কুরিয়ার করে পাঠায় দেন, নিজে বাসে যান, ওখানে যেয়ে রিসিভ করেন, শান্তি মাথায় বাইক চালান ভাই। এন থেকে 12 হাট চালায়া যায়া দেন, মানে এগুলা পাগলামি। সারা রাত অন্ধকারের মধ্যে বাইক চালানোর মধ্যে কি আছে বলেন? না পাবেন কন্টেন্ট, না পাবেন শান্তি। আর যদি কেউ ওইখানে শান্তি পায়, তাহলে ভাই মানুষ তো বাঞ্জি জাম্প দিয়েও শান্তি নেয়, তাদের নাকি ভাল লাগে। প্লেন থেকে লাফ দিয়ে শান্তি নেয়, তাদের নাকি ভাল লাগে। তো এক একজনের শান্তি এক এক জায়গায়। যদি আপনি ওখানে শান্তি খুঁজে পান তাহলে সেখানে আমার কিছু বলার নাই। আমি জাস্ট আমার থিঙ্কিং থেকে আমারটা শেয়ার করি আপনাদের সাথে। আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিব। টুকটাক কাজটা সারলাম, স্পোর্টস বাইক নিয়ে ঘুরলাম, নট ব্যাড। এই ছোটোখাটো কাজ আসলে স্পোর্টস বাইক নিয়ে সারা যায়। তবে হ্যাঁ, এটাও সত্যি, আপনি স্পোর্টস বাইকে যেটা 1 ঘন্টায় কাজ সেরে যতটুকু টায়ার্ড হবেন, আপনি অন্য একটা বাইকে 1 ঘন্টার কাজ সেরে আরও 1 ঘন্টা কাজ করার এনার্জি আপনার থেকে যাবে, বাট স্পোর্টস বাইকেও এনার্জিটা নষ্ট হবে, এটাও সত্যি। তো এবার বুঝে নেন আপনি কি করবেন, কোনভাবে করবেন। কারণ আপনি যেটা নিয়ত করবেন, নিয়ত গুণে বরকত একটা কথা আছে না, আল্লাহ আপনাকে ওইটাই দিবে যেটা আপনি খাস দিলে নিয়ত করবেন। আজকের ভিডিও তাহলে এতটুকু হোপ রাখতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং কোথায় থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.